আপনারা এখানে আসাতে আমরা এত খুশি হয়েছি কি বলবো। আমরা এত করে তো বলছি আপনারা কটা দিন এখানে থেকে যান, আপনারা শুনছেনই না। হ্যাঁ, আজকে হয়ে উঠলো না বৌঠান, তবে আবার আসবো তো, এবার তো আসা যাওয়া লেগেই থাকবে। হ্যাঁ, কিন্তু যোগাযোগটা নিয়মিত রাখতে হবে, আর সেই জন্য ট্রেনা প্লিজ অজিতেশ এইটা সব সময় তোমার কাছে রাখবে। না না, এসব ফোন টোন আমার লাগবে না। আর বলো না, এ নিয়ে বাড়িতে গৃহযুদ্ধ লেগেই আছে, দেখেছিস না? তোর কাকাবাবু তোর আর তোর মার দলে নাম লিখিয়েছে। বেশ হয়েছে, এবার বোঝো। জানেন তো কাকাবাবু, বাবাকে সবসময় আমি আর মা বলি একটা মোবাইল নিতে, কিছুতেই রাজি হয় না। বলে মোবাইল নিয়ে কি করব, আমার খবর তো মুখে মুখে ফেরে। আচ্ছা তুমি বলো, থাকি তো আমরা ওইটুকু একটা গ্রামে, এখানে সবাই সবাইকে চেনে। আমি তো ওদের বলি আমার বন্ধু শত্রু সবার কাছে আমার খবর আছে, একটু চোখ কান খোলা রাখলেই হলো। তার জন্য মেঝে মেঝে এই মোবাইল টোবাইল নিয়ে ঝামেলা। বাবা, তোমার গত বছর জন্মদিনের কথা মনে আছে? মা তোমাকে একটা মোবাইল দিতে চেয়েছিল, তুমি কিন্তু রিফিউজ করে অনেকগুলো বই নিয়েছিলে। এবার এবার কি করে রিফিউজ করবে কাকাবাবুকে, করো দেখি। কি রিফিউজার কি আছে আবার? ও অংশ বললে আমি শুনবো নাকি? অজিতেশ, আমি জানি জীবনে তোমার প্রয়োজন খুব কম, এবং তুমি যে কথাগুলো বললে সেটা একটু ফেলে দেবার মতো। তুমি এটা রাখবে আমার প্রয়োজন। তোমার কাছে যদি এটা থাকে, আমি তোমার সঙ্গে যোগাযোগটা রাখতে পারবো, ওখানে কি হচ্ছে আমি জানতে পারবো, না হলে কিন্তু আমি টেনশনে থাকবো। প্লিজ। কিরে বল না, তোর কাকাবাবু তো আমায় কাজ করে দিল, বাড়ি ফিরে তোর মার কাছে বকুনি না খাই আবার। বৌঠান, হিংসে করতে পারবেন না কিন্তু। অজিতেশের ওপরে আমার জোর কিন্তু এখনো আপনার থেকে বেশি। হ্যাঁ, তাই তো দেখছি। প্রণাম কর, প্রণাম কর। তবে বেশি ভক্তি দেখাস নি, বুঝেছিস? বেশি ভক্তি দেখালে কি আমার লক্ষ্মী মাটা রে। অজিতেশ, তোমার এই মেয়েটার জন্য কিন্তু আমি তোমাকে হিংসে করি। সাবধানে আসিস কেমন? আর অফিসের এই বইগুলো তোর জন্য কিন্তু ওয়েট করো। লক্ষ্মী মেয়ে। থাক থাক। কিরে, আসবি তো? আমার কেমন ভয় করছে রে জুতু, বলা নেই করা নেই। এই অজিতেশ বাবু যে হঠাৎ কোথায় চলে গেল পরিবার শুদ্ধ, না না, আগে তো কখনো এরকম হয়নি। চিন্তা তো আমারও হচ্ছে রে, কিন্তু আমার মন বলছে যে বাবা এভাবে আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। ওই লোকেশ বাবুর লোকরা যা বললো সেটা কি সত্যি? তা না হলে গায়ের লোকরা এরকম ভয়ে সিটিয়ে আছে কেন? যদুদা, মনে হচ্ছে বাবা আর ফিরবেন না, আমার জমিটাও গেল। না রে, বাবা আসবেই, বাবা আসবে আমি জানি। আর তাছাড়া বাবা আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের বলবে না, এটা হতেই পারে না। আমার ভগবান এত ভুল করতে পারে না। ভগবান ভূত হয়ে গেছে রে। ভগবান ভূত, ভূত মানে জানিস তো অতীত, আর তোদের বর্তমান আর ভবিষ্যৎ এই যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আপনি এখানে আসতেই হলো মানিক চাঁদ, তুমি তো এলে না, তোমার জন্য অপেক্ষা করে করে চলে এলাম। এ দেখো, তুমি যাকে ভরসা করে তোমার জমিটা দিয়ে দিয়েছিলে সে তো সেটা নিলই না, উপরন্তু পাগল মা। দে বাবা, দে জমিটা দিয়ে দে, লক্ষ্মী শোনা আমার। আপনি এরকমটা করতে পারেন না লোকেশ বাবু, বাবা ফিরে আসবেই। বাবা আসবে না, এই সমস্ত কথা আপনি রটাচ্ছেন কেন? কিরা বাংলায় কথা আছে না প্রসাদ, ওই যে পিঁপড়ের যেন কি পাখা গজায় মরবার আগে। হ্যাঁ, ও দেখ লোকেশ বাবু, লোকেশ বাবু আমায় ছেড়ে দিন লোকেশ বাবু, জমিটাই আমার ভরসা, আর ওটা না হলে ছেড়ে দিন লোকেশ বাবু। বুঝতে পেরেছি, ওটাই তোমার সম্বল, কিন্তু আমার সম্বলরা সব কোথায়? কি রে, তোরা সব ভবের ঠাটের মতো দাঁড়িয়ে থাকবি?
এইটুকুটা কাজের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দেখ বাবা, দেখ, সময় নেই, যা 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 যা। না না লোকেশ বাবু, না, ছেড়ে দিন লোকেশ বাবু। সেটা করে দে বাবা, সেটা করে দাও। না, আবার কি আশ্চর্য, কি ছেলে মানুষ, দড়িটা তো দড়িটা নিয়ে বেঁধে দে না। কিরকম ধরনের মানুষ আপনি? সাধারণ মানুষগুলোকে এইভাবে অত্যাচার করছেন, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। থামান ওদেরকে, থামান। কি করবো বোন, এটাই তো আমার কাজ। প্রসাদ, তাড়াতাড়ি কর, হাতটা চালা না। কেউ টের পাবে না। গুড বয়। হয়ে গেছে? হয়ে গেছে। ও, এত সময় লাগাচ্ছে না তোরা? ও বোন, হ্যাঁ গো, ঘরে নাড়ু টাড়ু আছে? একটু দাও, এদের জল টল নাড়ু টাড়ু দাও, এতটা ধকল গেল। ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো ভালো সই দিও, ঠিক আছে। আরে প্রসাদ, দাঁড়া না, এ কি রে? তুমি আছো নাকি? নাকি কি হলো? কে করেছে এরকম? হ্যাঁ, কে করলো এরকম? অজিতেশ বাবার কাছে যাবো। হ্যাঁ, চলো সবাই যাবো। এ কি, দরজা খোলা, তালা ভাঙা? কি ব্যাপার বলতো? সবই তো ঠিক আছে, তাহলে গ্রামে তো কখনো চুরি হয় না, তাহলে তালাটা কি ভাঙলো? আর কেনই বা ভাঙলো? দেখতে কি এই সময় তোর বাবা আবার মন্টুর চায়ের দোকানে বসে পড়লো? কি যে করি? আমরা যাবো নাকি করতে? দাদা বিঁধে রেখেছে, তাই আজকে বেঁচে গেলে দিদিমণি। কি হয়েছে কি তোমার? কি নিয়ে এত ভাবছো বলো তো? কি ভাবছি বলো তো? এই ভাবনাটা দু রকমের, জানো। একটা হচ্ছে টার্গেটটাকে জানা, 2 নম্বরটা হচ্ছে ওই টার্গেটে পৌঁছানোর রাস্তাটা জানা। বুঝলাম, তুমি ওই রসুলপুরের কেসটা নিয়ে এত ভাবনা চিন্তা করছো। তোমার লক্ষ্যর ব্যাপারে না আমার একটু আইডিয়া আছে অংশু। সেই তুমি কেসটা নিলে, এরপর আমার নেক্সট স্টেপটা কি হবে সেটা নিয়ে ভাবছো তো? হ্যাঁ, মানে ঠিক সেরকমও না ব্যাপারটা। আমার কথা হচ্ছে যে আমি এইটা বুঝতে পারছি না যে
হঠাৎ করে তুমি লোকেশ তিওয়ারির ওপরে এত ক্ষেপে উঠলে কেন? এরকম অনেক লোকেশ তিওয়ারিকে তুমি এর আগে মিট করেছো, তোমাকে কিন্তু আমি কখনো এইভাবে রিয়াক্ট করতে দেখিনি অংশু। সামনেই পুজো আসছে না? মা দুর্গার পায়ের তলায় মহিষাসুরের তো স্পেশাল কেন জানো? মহিষাসুর হলো যত অশুভ শক্তি তার মিলিত প্রতীক। লোকেশও তাই। এই লোকেশের আড়ালে আসল শক্তিটা কোথায় সেটাই আমার জানার। বুঝলাম। এই শক্তিকে থামাতে তোমার পদক্ষেপটা কি? না, এই শক্তিকে যতক্ষণ না জানা যাচ্ছে, যতক্ষণ না দেখা যাচ্ছে, তার ক্ষমতা যতক্ষণ না বোঝা যাচ্ছে, ততক্ষণ তো পরবর্তী স্টেপ কি নেব বোঝা যাবে না। তুমি কি বলতে চাইছো? আমার বাবা লোকেশকে মদত জোগাচ্ছে? দেখো, তোমার বাবা একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, একজন একটা পলিটিক্যাল পার্টির মেম্বার, তিনিও প্রতীক। আসল শক্তি ওই রাজনৈতিক দলগুলো। কোন রাজনৈতিক দল যে লোকেশকে সাপোর্ট করছে সেটা কেন, এই কারণটা আমি জানতে। বাবা 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 বাবা, আপনি আমাদের ছেড়ে কোথায় গেছেন? কি হয়েছে? কি হয়েছে? ওঠো ওঠো, কি হয়েছে? বাবা, আপনি সকাল থেকে নেই বলে সারা গ্রামে লোকেশের লোকজন রটিয়ে বেরিয়েছে। আপনি নাকি আমাদের ছেড়ে পালিয়ে গেছেন। বাবু কি আপনি নাকি পালিয়ে গেছেন? জানতাম বাবা, আমি জানতাম বাবা আপনি আমাদের ছেড়ে কোথাও চলে যেতে পারেন না। আমি ওদের বলেও ছিলাম, কিন্তু এরই মধ্যে তো লোকেশের লোকজন এসে ওই অধীরের মতো অনিলের জমিটাও। কি? হ্যাঁ বাবু, এই যে দেখুন বাবু, ওরা জোর করে তোমাদের জমি লিখিয়ে নিয়ে চলে গেল, আর তোমরা কেউ প্রতিবাদ করলে না, তার রক্ষা করতে পারলে না নিজেদের সম্বলটুকু। বাবা বাবা, আমরা তো ভেবেছিলাম আপনি বোধহয় সত্যি গ্রাম ছেড়ে চলে গেছেন। আমি গ্রাম ছেড়ে চলে যেতে পারি এটা বিশ্বাস করো তোমরা? বিশ্বাস করতে পারলে তোমরা? বাবা, তুমি বুঝতে পারছো না কেন? তুই চুপ কর, আমাকে বুঝতে দে। এতে বোঝার কি আছে? ওরা তো বলছে লোকেশ কি করেছে। তাছাড়া আজ সকালে আমাদের সঙ্গে ওরা যা করলো, ওরা যেভাবে আপনার তো যে লাথি মারছিল বাবা, ওরা সবাই বলছিল ওই মিস্ত্রিদের মতো আপনারাও নাকি। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, যাও তোমরা। বাবা বাবা, এখন আমরা কি করবো বাবা? আমার জমিটার কি হবে বাবু? দেখো, আমি জানি যে তোমার মাথা ঠান্ডা এমনিতে, কিন্তু অন্যায়টা তুমি সহ্য করতে পারো না। তাই বলছি যে আরো বেশ কিছুদিন মাথাটা আরো বেশি করে ঠান্ডা রাখো, লোকেশকে আরো কয়েকটা অন্যায় করতে দাও। আপনি বলে দিন আমি কি করবো বাবু? আমি না থাকলে কি করতে অনিল? আমি যখন থাকবো না কি করবে তোমরা? ভাবো অনিল, ভাবো, ভাববার সময় এসে গেছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলে কোনো ফল হবে না। যাও 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 যাও, তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও, যাও। কি হলো? বললাম তো যাও। হ্যাঁ অংশুমান, বলো বলো। হ্যাঁ বাবা, বলছিলাম যে আপনার সঙ্গে একটা জরুরি দরকার ছিল। ও ঠিক আছে, বলে ফেলো। না, ফোনে বলা যাবে না, সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো। ও আচ্ছা, তাহলে তুমি চলে আসবে নাকি আমি আবার যাব? আপনি যেটা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় চলে আসছি, মাধবীর সঙ্গে একটু দেখা হয়ে যাবে। ঠিক আছে, আসুন। আচ্ছা। বাবাকে ডেকে না পাঠিয়ে তুমি গেলে ভালো হতো না? না না, তোমার বাবাই তো বললেন আসবেন। যেভাবে তুমি বাবার সাথে কথা বললে, এর বাইরে বাবা কি বা বলতো? মাধবী প্লিজ, কিছু কিছু ব্যাপার আমার একবারে নিজস্ব, এটা তুমি মাঝে মাঝে কেন ভুলে যাও? নিজস্ব? এতদিন তো সব ব্যাপার তুমি আমার সাথে শেয়ার করতে,
এনিওয়ে তুমি তোমার নিজস্ব ব্যাপার নিয়ে থাকো। মাধবী দেখো, আমি একটা সমস্যায় পড়েছি, আমি একটু কনফিউজড। আমি একটা জট ছাড়াতে চাইছি, তুমি কি আমাকে হেল্প করতে পারো এই জটটা খোলার ব্যাপারে? অংশু, তুমি জট খুলতে চাইছো না পাকাতে চাইছো সেটাই কিন্তু আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না। আজ ওই অজিতেশের মেয়ে বন্যা বেশ কি প্রসঙ্গে যেন একটা সুন্দর কথা বললো। গোধূলির বিষণ্ণ আলোকে তুমি দিনের শেষও বলতে পারো, আবার রাতের। তুমি যাকে জট পাকানো ভাবছো সেটা একদিক থেকে হয়তো জট পাকানো, আমি হয়তো সেই রাস্তাতেই জটটা খুলতে চাইছি। তাতে বিষয়ের গুরুত্ব কি কিছু কমে? সমস্যাটা তোমার কাছে একটু বেশি গুরুত্ব পেয়েছে দেখে অবাক হচ্ছে অংশু। অংশুমান চ্যাটার্জি যে প্রফেশনাল রিলেশন আর পার্সোনাল রিলেশন যে গুলিয়ে ফেলতে পারে সেটা বিশ্বাস হচ্ছে না। তুমি ওদের সঙ্গে এইভাবে কথা না বললেই পারতে। ওরা কি করে জানবে আমরা কোথায় গেছিলাম? এমনিতেই ওরা ভয় পেয়ে আছে, আর সারা দিন ওদের উপর দিয়ে যা গেছে। না না, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি বলবো বলো? আমি তো ওদের এটা বলতে পারবো না যে আমি অংশুমান চ্যাটার্জির কাছে গিয়েছিলাম। না না, তা কেন? তাহলে আর কিছুই যখন বলতে পারবো না, তুমি তো জানো মিথ্যে কথা আমি বলি না। কিন্তু বাবা, তোমার চুপ করে থাকার সুযোগটা নিয়ে তো লোকেশের দলবল তো আরো কীর্তি করতে পারে। হ্যাঁ করতে পারে, আর করবেও। বাবা করবে মানে? তুমি করতে দেবে? তুমি কিচ্ছু করবে না? এই তুই তো সব বুঝে গেছিস, আমি কি করব না করব তুই শেখাবি। আহ, কি হলোটা কি তোমার? তুমি এইভাবে কথা বলছো কেন? মা থাক না, এখন বাবাকে কিছু বলো না। না না থাকবে কেন, বল না, কি বলবি বল, আমি শুনতে চাই, বল। বাবা, আমি বলতে চাইছিলাম এই সময় যদি তুমি ওদের পথ দেখাতে না পারো তাহলে ওরা কার কাছে যাবে? অথচ তুমি ওদের পথ দেখাতে পারছো না বাবা। না পারছি না আমি নিজেই যদি কোনো পথ দেখতে না পাই আমি ওদের কি পথ দেখাবো বলতে পারিস? বেশ তো, তুই আমাকে পথ দেখা, তুই আমাকে বলে দে আমার কি করা উচিত। আমি বলবো বাবা? হ্যাঁ তুই তো বলবি, তুই তো বাপ কা বেটি। বাপ এখন বুড়ো হচ্ছে রে, সব দিক আর সামাল দিতে পারে না। তুই তখন বড় হয়েছিস, সব বুঝতে শিখেছিস, আমাকে বোঝাচ্ছিস কি করা উচিত। বল আমি ওদের কি বলবো? আমি তেমনটা বলতে চাইনি বাবা। তাহলে এই সব বিষয়ে কথা বলাটা বন্ধ কর। তুমি এবার থামো, তোমার শরীর খারাপ হয়ে যাবে। করুক, খালি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। কেন এত প্রশ্ন কেন, যখন কারো কোনো উত্তরই জানা নেই? যাকে ছেড়ে দাও না, ওর ছেলে মানুষ। কেন বড় হয়নি তোমার মেয়ে? দুনিয়াকে বোঝার মতো শিক্ষা তো পেয়েছে। দেখলে না দীপকে অংশুমানের বাড়িতে, কতই বা বড় হবে ও বন্যার থেকে। অংশুমান কেমন অনায়াসে বলে দিল যে ছেলের ভরসায় গিন্নিকে নিয়ে বানপ্রস্থে যাবে। তাহলে আমি কেন বলতে পারবো না? কেন আমি শুধু ফ্রেমে বাঁধানো ভগবান হয়ে থাকবো বলতে পারো? বাবা, সবাই তোমাকে ভগবান বলে মানে, আমিও মানি বাবা। কিন্তু আমি তো ভগবান নই, আমি তো মানুষ। আমিও তো ক্লান্ত হই, জরা তো একদিন আমাকেও গ্রাস করবে। কি হবে তখন ভেবে দেখেছিস? এই লোকগুলো সব তো মরে যাবে তখন। আর তুই তখন কি করবি? কাকে বলবি পথ দেখাতে? আমি সত্যি এরকম কিছু বলিনি বাবা। তুই না এখনো বড় হোসনি বন্যা, নিজের সিদ্ধান্ত নিয়ে লড়াই করতে শিখিসনি। আমি তো তোকে এমন শিক্ষা দিইনি, কোনোদিন তো তোকে আমি মেয়ে হিসেবে বড় করে তুলতে চাইনি, কোনোদিন ভাবিনি যে মেয়ে বলে তুই কারো থেকে কম। আমি কারোর থেকে কম নই বাবা। অফকোর্স কম, দীপের থেকে তুই অনেক কম। ভেবে দেখিস কথাটা।